সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে বারবার পাখানা, আর সেখান থেকে নিরাপদ আশ্রয়ের জন্যই তৈরি করা হয়েছে বাংকার। সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। দেখুন। শ্রীনগর থেকে প্রায় 150 কিলোমিটার দূরে রয়েছে, প্রায় 2.5 ঘন্টা লেগেছে গাড়িতে আমাদের এই কুপওয়ারা আসতে। এই কুপওয়ারা যা বলা যেতে পারে যে একেবারে পিওকে বা পাকিস্তান অকুপাইড কাশ্মীর বা পাক অধিকৃত কাশ্মীরের একেবারে শেষ গ্রাম এই কুপওয়ারা। এবং সেই কুপওয়ারাতে আমরা এখানে আসার পর যেটা দেখলাম যে আজকে এই বাইসারান উপত্যকার প্রায় 7 দিন সম্পূর্ণ হচ্ছে এই হামলার, এবং সেই হামলার পরে দেখা গেছে যে দুই দেশের মধ্যে কার্যত একদম গরম গরম পরিস্থিতি, এবং সেখান থেকে দাঁড়িয়ে দুপক্ষই একে অপরের দিকে কিন্তু হুঙ্কার দিচ্ছে। ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই কুপওয়ারার যে গ্রামে আমরা দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে, চৌকবাল বলে যে গ্রাম, সেই গ্রামে 150টি পরিবার থাকে। কিন্তু তারা যেটা আশঙ্কা করছেন যে যখনই এখানে দুই দেশের মধ্যে কোনো রকম সংঘাতের পরিস্থিতির সৃষ্টি হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু যখন সেলিং হয়, সেই সেলিং বা সেই গোলাবর্ষণের এফেক্ট কিন্তু পড়ে এই গ্রামে। 4 থেকে 5 বছর আগে ঠিক এই গ্রামে 2টি বাড়ির উপরে গোলাবর্ষণ হয়েছিল, যেখানে 2 শিশুসহ একজন মহিলাও মারা যান। ঠিক তারপর থেকে ঠিক এই গ্রামে নিজেদের মতন করে একটা সুরক্ষা বেষ্টনী তৈরি করেছেন গ্রামবাসীরা। ঠিক সেখান থেকে দাঁড়িয়ে বাইসারান ভ্যালির যে ঘটনা, তার জেরে কিন্তু দু দেশের মধ্যে এই মুহূর্তে যা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা কিন্তু নিজেদের মতন করে সুরক্ষা বলয়ের একটি ব্যবস্থা করেছেন। আমরা একটি গ্রামের একটি ঘরের ভেতরে এই মুহূর্তে যাওয়ার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব ঠিক এখান থেকে দাঁড়িয়ে যে কী সুরক্ষা বলয় তারা তৈরি করেছেন। দেখা যাচ্ছে একজন গ্রামের বাসিন্দা ব্যাংক থেকে লোন নিয়ে তিনি কিন্তু এই বাংকার তৈরি করেছেন, এবং বাইসারান ভ্যালির এই ঘটনার পরে দু দেশের মধ্যে যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে, যে কোনো সময় পাক অধিকৃত কাশ্মীর থেকে যে সেলিং হতে পারে সেই আশঙ্কায় বা সেই ভয় তারা কিন্তু প্রহর গুনছেন। ঠিক সেই জায়গা থেকে বাড়ির যারা মহিলারা রয়েছেন, যারা বয়স্করা রয়েছেন, তাদেরকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এবং বাড়ির যারা অন্য পুরুষ সদস্য রয়েছেন তারা রয়েছেন। এই গ্রামে মোট 150 পরিবারের বাস রয়েছে। তার মধ্যে বেশিরভাগকে যখন এখানে কোনো সেলিং হবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদেরকে বাঁচানোর জন্য এই একটি উপায় কার্যত তারা খুঁজেছেন। দেখা যাচ্ছে যে এই মুহূর্তে এরকম একটি বাংকার তৈরি করা হয়েছে। ঠিক বাড়ির যে গ্রাউন্ড অংশ রয়েছে, সেই গ্রাউন্ড ফ্লোরের ঠিক নিচের দিকের অংশে সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ির অংশ থেকে কিন্তু নিচের দিকে যাওয়া যাবে। আমি একবার ক্যামেরা রোজারিওকে দেখানোর চেষ্টা করবো। এই হচ্ছে গোটা বাড়ি, ওপরের দিকের অংশে 2টি ঘর রয়েছে, তার পাশাপাশি ঠিক বেসমেন্টের যে জায়গা রয়েছে সেখান থেকে আমি যদি দেখি তাহলে দেখবো যে এই বাংকারে সেই গ্রামবাসীর তরফে কিন্তু এখানে তৈরি করা হয়েছে প্রায় 1.5 থেকে 2 ইঞ্চি মোটা এখানে ঢালাই দেওয়া হয়েছে, এবং সেই ঢালাইয়ের নিচের অংশেই কিন্তু রয়েছে বাংকার। ঠিক নিচে পাটাতন রয়েছে। এখান থেকে আমরা কিন্তু একবার দেখার চেষ্টা করবো ভেতরে ঠিক কত মানুষ সেখানে থাকতে পারেন, এবং উদ্ভূত পরিস্থিতি যদি সংঘাতের পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি পিওকে থেকে গোলাবর্ষণ হয় বা সেলিং হয়, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিভাবে বাঁচতে পারবেন গ্রামের বাসিন্দারা। আসুন দেখি। ঠিক এই বাংকারের ভেতরে আমরা এই মুহূর্তে ঢুকলাম। দেখা যাচ্ছে ঠিক আমার মাথার দিকের যে অংশ রয়েছে, এই যে কংক্রিটের যে ওপরে সিলিং রয়েছে, এটা প্রায় 1.5 থেকে 2 ইঞ্চি। তার পাশাপাশি ক্যামেরা রোজারিওকে একবার দেখানোর চেষ্টা করবো যতটা দেখানো সম্ভব। এই হচ্ছে গেট, অর্থাৎ 2টি গেট। প্রথম গেট পেরিয়ে আমরা ভেতরে ঢুকলাম, এটি হচ্ছে দ্বিতীয় গেট। পাঁচিলের অংশের যে বেড় বা ব্যাসার্ধ, সেটাও কিন্তু প্রায় 2 থেকে 2.5 ইঞ্চির মতন ফুটের মতন রয়েছে। পাশাপাশি যেটা দেখানোর চেষ্টা করবো, এই যে গেট, এই গেট থেকে ঢোকার পরই যদি ঘরের দিকটা দেখানো যায়, নিচে কাঠের পাটাতন রয়েছে, এখানে কিন্তু লাইটেরও একটি ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি এখানে যাতে কোনোভাবে অক্সিজেন সরবরাহ সঠিকভাবে হয়, দেখা যাচ্ছে এখানে কিন্তু একটা ছোট জানলাও করা হয়েছে, অনেকগুলি জানলা করা হয়েছে। ভেতরের পরিবেশ কিন্তু এখন যথেষ্ট ঠান্ডা, এবং এখানে শৌচালয় হিসেবে ব্যবহার করার ক্ষেত্রেও কিন্তু ঠিক নিচের দিকের একটি অংশ দেখা যায় নর্দমা। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে যদি কখন সেলিং হয়, যদি ওপরে বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়, যা অভিজ্ঞতা 4 থেকে 5 বছর আগে এখানকার বাসিন্দাদের হয়েছিল, ঠিক সেই পরিস্থিতি এড়াতে এখানে কিন্তু এই বাংকার করা হয়েছে। 2019 के बाद ही बनाया था, क्योंकि उस वक्त यहाँ पर शेलिंग हुई थी, तो उसके बाद ही बनाया, 2019 के बाद ही बनाया था। पीसीएल निकाल कर ये बनाया है हमने।
कैसे बनाया, ये ख्याल कैसे है आपको? ख्याल इसलिए आया कि शल आकर लगे थे यहाँ पर, तो सेफ्टी के एतबार से बनाया, क्योंकि घर में फैमिली बड़ी है तो उसकी वजह से उस वक्त निकलना मुश्किल हो जाता है बड़ी फैमिली के साथ, इसलिए घर के साथ ही बनाया कि फ़ौरन हम इसके अंदर शिफ्ट हो जाए। इसके लिए गवर्नमेंट कदम उठाना चाहिए कि लोगों के लिए कहीं सेपरेट बनाना चाहिए जहाँ पर सारी आके लोग आके बैठ जाए उस जगह पे। আর্জি জানাচ্ছেন যে সরকারের তরফে এই গ্রাম যারা বাসিন্দারা রয়েছেন তাদেরকে বাঁচানোর জন্য যেন আরও বাংকার বানানো হয়। ক্যামেরা রোজারিওর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কুপওয়ারা।